সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জুলাই সনদ গণভোট উপেক্ষা করে বিএনপি সরকার জাতির সাথে চূড়ান্ত বেইমানি করলো, চূড়ান্ত প্রতারণা করলো। এখন জামাত কঠিন পরীক্ষায়। এই প্রতারণার বিরুদ্ধে জামাত কি করতে পারে? গণভোটের রায় রক্ষায়, জুলাই সনদ রক্ষায় জামাতের ভূমিকা কি, এখন সেটা দেখানোর সময় আছে। অতএব এটা জামাতের জন্য একটা পরীক্ষা। বিএনপিকে জামাত বাধ্য করতে পারে কিনা, দ্যাট ইজ কোশ্চেন। দর্শক, বিএনপি এই কাজ করবে, এভাবে জাতির সাথে বেইমানি করবে, প্রতারণা করবে, ইট ওয়াজ আনইমাজিনেবল। বিএনপি যে সত্যিকার অর্থে একটা প্রতারক দল, বেইমান দল, মুনাফিক দল, এখন হাতে কলমে আপনারা দেখতে পারবেন। বিএনপি প্রকাশ্যে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আজকের যিনি তখনকার বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান বলেছিলেন যে আপনারা গণভোটে হায়ের পক্ষে ভোট দিবেন। বিএনপি সরাসরি প্রকাশ্য দিবালোকে জুলাই সনদে সিগনেচার করেছে। আর যে নির্বাচনে যেটা হয়ে গেছে, এখন বলছে কিসের গণভোট, এখন বলছে জুলাই সনদের এইটা অসাংবিধানিক। বিএনপি তাদের একটি দফার সাথে প্রতারণা করলো। জাতিকে এই বিষয়টা জানতে হবে, আপনারা জানিয়ে দেন, আপনারা ছড়িয়ে দিন কিভাবে বিএনপি জাতির সাথে প্রতারণা করেছে। বিএনপির ৩১ দফার প্রথম দফা জুলাই সনদের সাথে প্রতারণা করলো, মানলাম, কারণ জুলাই তো আর বিএনপির না। বিএনপি তো আর জুলাই আন্দোলন শুরু করেনি আর শেষও করেনি, জাস্ট সুবিধাভোগী। আর বিএনপির কেউ কেউ অংশগ্রহণ করেছে। এটার সাথে প্রতারণা করাটা স্বাভাবিক, প্রত্যাশিত ছিল, কারণ জুলাইতে বিএনপির ওরকম সিরিয়াস স্টেক নাই। কিন্তু বিএনপির ৩১ দফা তো বিএনপির দীর্ঘদিনের, এবং ৩১ দফার উপর ভিত্তি করেই তো বিএনপি আন্দোলন করেছে, এই করেছে সেই করেছে। সে ৩১ দফার প্রথম দফা সংবিধান সংস্কার। কোথায় সেই সংবিধান সংস্কার? এখন বিএনপি বলছে সংবিধান সংস্কারের কোনো সুযোগ নেই, সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। যে নিজেদের ৩১ দফা, নিজেদের যে দফার উপর ভিত্তি করে জনগণকে সাথে নিয়ে সফল হোক আর ব্যর্থ হোক ছোটখাটো আন্দোলন করেছে, সেই দফাকে অস্বীকার করেছে। এর চাইতে বড় মুনাফিক, এর চাইতে বড় বেঈমান আর কি হতে পারে? বুঝতে পারছেন এই দলটা কি দল? শুধু কি এটা একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। বিএনপি ২০২২ সাল থেকে নিয়মিত বলে আসছে যে আমরা ক্ষমতায় আসতে পারলে, ২০২১ সাল থেকে বলে আসছে যে আমরা যদি একক সংখ্যাগরিষ্ঠতা পাই, তারপরও আমরা আন্দোলনরত সমস্ত দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। তা কোথায় সেই জাতীয় সরকার? দেখেন, জাতীয় সরকারের কোনো নামগন্ধ আছে? সংবিধান সংস্কার পরিষদ এটা সরাসরি অস্বীকার করছে। বরং জুলাই সনদে বিএনপির ৩১ দফা যেটা, ওইটাই বলা হয়েছে যে সংবিধান সংস্কার করতে হবে, সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। বিএনপি তাতে একমত হয়েছে। বিএনপি যে সংবিধান সংস্কার পরিষদের সাথে দ্বিমত পোষণ করেছে কিংবা নোট অফ ডিসেন্ট দিয়েছে না, একমত পোষণ করেছে। যে নির্বাচন হয়ে গেল, বিএনপি জিতলো। যেই বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে নির্বাচন কমিশন চিঠি দিল, তখনও কিন্তু বলে নাই যে না 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 এটা অসাংবিধানিক, এটা করবো না। বলছে যে করব পরে, যে আগে এই করতে হবে, সেই করতে হবে। তারপর তো এই সেই কিছুই করে নাই। শেষ পর্যন্ত বিএনপির সিদ্ধান্ত যে না, সংবিধান সংস্কার পরিষদ পুরোপুরি অসাংবিধানিক, এটা শপথ নেওয়া যাবে না। নির্বাচন কমিশন, তৎকালীন সরকার যা করেছে পুরোটাই অবৈধ, অসাংবিধানিক। মানে ইউনূস সরকারের সবকিছু অবৈধ। গুরুত্বপূর্ণ যেখানে যেখানে বিএনপির আপত্তি আছে সেটা অবৈধ। আর যেটা বিএনপির ক্ষমতায় টিকে থাকা বা ক্ষমতায় আসতে দরকার, ওইটা সব বৈধ। এরকম প্রতারণা করে দেশ চালানো যায় না। দর্শক, সংবিধান সংস্কার পরিষদকে পাশ কাটিয়ে, দ্যাট মিনস গণভোট এবং জুলাই সনদকে পাশ কাটিয়ে উপেক্ষা করে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হয়েছে সংসদে। ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার কথা ছিল, সেখানে বিরোধী দল এটা প্রত্যাখ্যান করেছে। জামাত ইসলামী এই সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রতিবাদে ওয়াকআউট করেছে, সংসদ থেকে ওয়াকআউট করে তারপরে সংবাদ সম্মেলন করেছে। তো দর্শক, ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার কথা ছিল, কিন্তু যেহেতু জামাত জোট এখানে অংশগ্রহণ করবে না, এ কারণে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এটা বিএনপির জন্য একটা কালো অধ্যায় হয়ে থাকবে। তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করা যেরকম বিএনপির ইতিহাসে একটা কালো অধ্যায়, কে এম হাসানকে প্রধান বিচারপতি বানানোর জন্য
বিচারপতিদের বয়স বাড়ানো যেরকম বিএনপির রাজনীতির ইতিহাসে একটা ব্ল্যাক স্পট, সেই ক্ষত বিএনপিকে এখনো বইতে হচ্ছে এবং বইতে হবে। ভবিষ্যতে পরবর্তীতে যদি কোনো গণঅভ্যুত্থান বা বিপ্লব বাংলাদেশে হয়, সেটা ডেফিনেটলি বিএনপির বিরুদ্ধে হবে। তখন এই ক্ষতগুলো বিএনপির জন্য ইনফেকশন হিসাবে কাজ করবে। তো দর্শক, এটা একটা বড় ঘটনা যে আমাদের জুলাই স্বপ্নকে বিএনপি মাটি চাপা দিল। বিএনপি নিজেদের 31 দফায় জাতিকে যে স্বপ্ন দেখিয়েছে সেটা মাটি চাপা দিল। এর সরল ব্যাখ্যা হচ্ছে যে ক্ষমতার বাইরে থাকলে আমরা সবাই গণতন্ত্রের কথা বলি, সুশাসনের কথা বলি, চেকস অ্যান্ড ব্যালেন্সের কথা বলি, ব্যালেন্স অফ পাওয়ারের কথা বলি, কিন্তু জবাবদিহিতার কথা বলি, স্বচ্ছতার কথা বলি। কিন্তু ক্ষমতায় আসলে আমরা প্রত্যেকেই, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি, তারাই তো ক্ষমতায় আসে। কিভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠা যায়, কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করা যায়, সে চিন্তা করে। এখন কেন সংবিধান সংস্কারের কথা স্বপ্ন দেখিয়ে কথা দিয়ে বিএনপি এখন পাশ কাটিয়ে কথিত সংশোধনের কথা বলছে? কারণ সংবিধান সংস্কার করলে যেসব সংস্কারের কথা আছে তাতে ফ্যাসিস্ট হয়ে ওঠা যায় না, তাতে তারেক রহমানের ক্ষমতা কমে যায়, তাতে জনগণের ক্ষমতা বৃদ্ধি পায়, তাতে বিরোধী দলের ক্ষমতা বৃদ্ধি পায়, তাতে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়, তাতে ভোট চুরির রাস্তা অনেকটা বন্ধ হয়ে যায়। আর এইসব হাইড অ্যান্ড সিক, এইসব ধান্দাবাজি খেললে এর ছবি দেখি, এই যে সংশোধন খেলা, এই সংশোধন খেলার মধ্যে অনেক মজা আছে। কারণ অল্প কিছু সংশোধন করবে নিজেদের মতো করে। কারণ যদি সংস্কার পরিষদ গঠিত হয় তাহলে মেসিভ সংস্কার হবে। আর বিএনপিকে নিজেদের রূপ বদল করতে হয়। যেমন যে বিএনপি ছিল ইসলামী মূল্যবোধে এবং বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, তারা এখন হয়েছে সেকুলার এবং কথিত প্রগতিশীল। তারা এখন ইসলামপন্থীদেরকে, যারা নিজেরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, তারা ইসলামপন্থীদের বলে মৌলবাদী, তারা বলে দক্ষিণপন্থী। তো এই জন্য বিএনপিকে খোলস বদলাতে হয়। কখন বিএনপি বামপন্থী হয়ে যায়, কখন বিএনপি ডানপন্থী হয়ে যায়, কখন মধ্যমপন্থী হয়ে যায়, এগুলো বলা যায় না। কিন্তু সংবিধান সংস্কার করলে তো এটা স্থায়ী হয়ে যায়। আর সংশোধন হলে প্রয়োজন মতো, যেমন বিএনপি এখন আধা সেকুলার, 2031 সালে নির্বাচনে যদি মনে করে যে না আমাদের পূর্ণাঙ্গ সেকুলার হতে হবে, তখন সংবিধানটা বদল করে তারা সেকুলার হবে। এইসব ধান্দাবাজির জন্য এইসব ফাঁক রেখে দিচ্ছে। আর সংস্কার করলে আবার এখানে কেন এটা, এই যে সংশোধন, এটা কিন্তু পরিবর্তন করা যায়। এটা কোর্ট চাইলে এই সংশোধনী বাতিল করতে পারে। যেরকম পঞ্চম সংশোধনী, অষ্টম সংশোধনী কোর্ট পুরোপুরি অবৈধ ঘোষণা করে দিয়েছিল। এখন অদূর ভবিষ্যতে বিএনপি নিজেরাই কিনা আবার এটাকে অবৈধ ঘোষণা করে আদালতের মাধ্যমে। কারণ কি, তখন তাদেরকে সেকুলার হতে হবে। বিশ্ব বাস্তবতার নিরিখে বা প্রয়োজনীয়তার আলোকে, বাংলাদেশের রাজনীতি সমীকরণের আলোকে কোনো একটা গোষ্ঠীকে অ্যাসিমিলেট করতে যদি নিজেদের রূপ পাল্টাতে হয়, পাল্টাবে। কোনো আদর্শ নেই। কিন্তু এখানে শহীদদের চেতনার সাথে এবং জুলাই চেতনার সাথে বেইমানি করা হলো। আমরা প্রতিবাদ করলাম। জামাত রেডি, তারা ওয়াকআউট করেছে, তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এবং আন্দোলনের প্রেক্ষাপট, আন্দোলনের প্রস্তুতি, ওয়ার্ম আপ সব হয়েছে। এখন জামাতের চূড়ান্ত খেলা দেখানোর সময়।